আসসালামু আলাইকুম সবাইকে, আমি আব্দুল্লাহ তুহিন তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের 1 মার্ক প্রুফ সিরিজে। এখন আমরা কেন এইটা 1 মার্ক দিচ্ছি তার একটা ফ্যাক্ট হলো, একটা কথা তো আছেই যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ঠিক আছে, আমরা আজকে শুরু করি। একটা কবিতা টবিতা আবৃত্তি ভাই হইছে, আমরা শুরু করি। আমরা পরীক্ষা নাম্বার পাইলে আমরা সব কবিতাই ভালো লাগবে, নাহলে জীবন পুরো কবিতাময় হয়ে যাবে। যাই হোক, দেখেন আজকে আমরা নাইদার সরি নিদার বলা হয় এবং নাইদারও বলা হয়। নিদার ইদার ইট ইজ হাই টাইম অ্যাজ এবং সিন্স, এই চারটা জিনিস থেকে দুইটা কোয়েশ্চেন পরীক্ষায় আসে। ঠিক আছে, আমরা এই জিনিসগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভুল করি, কিন্তু এই ভুলগুলো আমাদের করা উচিত না। সো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। প্রথমে আমরা নিদার এবং ইদার নিয়ে কথা বলি। দেখেন, যদি আপনাকে পরীক্ষা দেওয়া থাকে যে নিদার NEITHER, neither my friends nor my brother support শূন্যস্থান me। ঠিক আছে, নেই neither এর পরে প্লুরাল হইছে এবং এরপর নর দেওয়া আছে, এরপর আছে my brother। এখন আপনি আমাকে বলেন, আপনি নর দিয়ে মাই ফ্রেন্ড এবং মাই ব্রাদার যুক্ত হইছে, এই দুইটা মিলে কি এখানে অ্যানসার সাপোর্ট লিখবেন নাকি সাপোর্টস লিখবেন? সাপোর্টস লিখবেন। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা পরীক্ষার হলে গিয়ে সাপোর্ট লিখে দিবে। কারণ কি বল ভাইয়া, এখানে তো প্লুরাল, এখানে ফ্রেন্ডস এবং মাই ব্রাদার একসাথে হয়ে প্লুরাল হইছে। বিষয়টা একদম এটা না। যখন নিদার থাকবে অথবা এখানে ইদার থাকতে পারে, এখানে অর থাকতে পারে, আমাকে শূন্যস্থানের আগে অর্থাৎ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর আগে যেটা আছে ওটা অনুযায়ী আমাকে এখানে ভার্ব বসাইতে হবে। যদি এখানে প্লুরাল থাকে আমি প্লুরাল ভার্ব বসাবো, যদি সিঙ্গুলার থাকে সিঙ্গুলার ভার্ব বসাবো। দ্যাট ইজ ওয়াই এখানে আমরা মাই ব্রাদার সাপোর্ট লিখব। ঠিক আছে, ইদারের ক্ষেত্রেও সেম রুলসটাই ফলো করা হবে। অর্থাৎ এখানে যদি মাই ব্রাদার সাপোর্টস লিখবো, যদি এখানে মাই ব্রাদার্স হইতো তখন আমরা অ্যান্সার হইতো সাপোর্ট। বাট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি ভার্বের সাথে এত অথবা ইএস যুক্ত করে আমার অ্যান্সার হয়ে যাবে নেইদার মাই ফ্রেন্ডস নর মাই ব্রাদার সাপোর্টস মি। এখানে কোনোভাবেই সাপোর্ট হবে না, সাপোর্টস হবে, কারণ এখানে শূন্যস্থানের আগে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা এই একটা মার্ক আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। দ্বিতীয়ত, আমরা সিইউতে আসতে সবসময় দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয়ে একটা লাইন এসেছে এরকম করে যে ইট ইজ টাইম, অথবা লেখা থাকে হাই টাইম ইউ ইউ শূন্যস্থান স্মোকিং, অথবা ইউ শূন্যস্থান ব্যাড হ্যাবিট। ইট ইজ হাই টাইম থাকুক বা ইট ইজ টাইম থাকুক, এরপরে যদি একটা সাবজেক্ট থাকে, খুব ভালো করে বোঝেন, যদি এরপরে সাবজেক্ট থাকে তাহলে পরের ভার্বটা হয়ে যাবে ভার্ব টু। তাহলে এখানে হবে স্টপড, STOPPED, স্টপড, বন্ধ কর। যদি এখানে ইউটা না থাকে, ঠিক আছে, যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে ইউ না থাকে তাহলে এখানে হয়ে যাবে টু স্টপ, অথবা এই জিনিসটা বলা হয় ইনফিনিটিভ। ঠিক আছে, সো ইট ইজ হাই টাইমের পরে যদি অথবা ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে এখানে হয়ে যাবে স্টপড। যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের সাবজেক্ট না থাকে তাহলে আমি লিখব টু প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে, এইটা খাতায় খুব ভালোভাবে লিখে নেন, এটা পরীক্ষায় আসবে। এবং বিগত 22 সালে এবং 23 সালে সেম কোয়েশ্চেন দুইবার করে রিপিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে। ঠিক আছে, সো এই জিনিসটা গেল। তাহলে আমি যদি এখন আমাদের 3 নাম্বার যে কথা বলছিলাম যে এস, ইফ অথবা সিন্স, দেখেন এই রুলসটা খুবই সোজা, দুটো রুলস ইজ সেম, আমাদের আলাদা করে করার কোনো দরকার নেই। দেখেন আমি তো বলি হি অ্যাক্ট অ্যাক্টস অ্যাজ ইফ শূন্যস্থান, অ্যাজ ইফ এর আগে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে পরে আমি লিখব পাস্ট টেন্স। তাহলে হি অ্যাক্টস অ্যাজ ইফ হি নিউ অল, সে সব জানে। অথবা যদি থাকে হি অ্যাক্ট, দেখেন পার্থক্যটা কোথায়, এখানে অ্যাজ ইফ এর আগে ছিল হচ্ছে প্রেজেন্ট, এখানে অ্যাজ ইফ এর আগে পাস্ট, সেহেতু আমি এখানে আর পাস্ট লিখতে পারবো না, আমি লিখতে হবে হি
had, known, known all. ডিফারেন্সটা একটু দেখেন, আমি আবার বলি, as if এর আগে যদি প্রেজেন্ট হয় as if এর পর হয়ে যাবে পাস্ট, as if এর আগে যদি পাস্ট হয় as if এর পর হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড এর সাথে ভার্ব থ্রি লিখতে হবে, ঠিক আছে। সিন্স এর ক্ষেত্রেও ঠিক সেম, সিন্স এর আগে যদি প্রেজেন্ট হয় পর হয়ে যাবে পাস্ট, সিন্স এর আগে যদি পাস্ট হয় পর হয়ে যাবে পাস্ট পারফেক্ট। যেমন আমি যদি একটু সিন্স দিয়ে আপনাদের একটা উদাহরণ দেখাই, তাহলে জিনিসটা হবে এরকম যে ইট ইজ লং টাইম সিন্স উই মিট। দেখেন ইট ইজ লং টাইম সিন্স উই মিট, এখানে ইট ইজ লং টাইম সিন্স এর আগে প্রেজেন্ট টেন্স লিখছি, ইজ মানে প্রেজেন্ট টেন্স, তাহলে এর পরে আমি মিট ভার্ব টু ইউজ করছি এখানে। বাট যদি আমি এখানে ইট ইজ লং টাইম ইজ না দিয়ে যদি আমি এখানে ওয়াজ দিতাম, লং টাইম সিন্স সিন্স উই হ্যাড, তখন উই হ্যাড মিট হতো। অর্থাৎ সিন্স এর আগে যেহেতু আমার এখন পাস্ট হইছে, এরপর আমি পাস্ট পারফেক্ট লিখছি। তার মানে অ্যাজ ইফ এ বা সিন্স এর আগে যদি, ঠিক আছে, পাস্ট হয়, প্রেজেন্ট হয়, পরে হবে পাস্ট। যদি এটার আগে যদি পাস্ট হয় পরে হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে। আমি মুখে মুখে বললাম, একটু নোট করে নেবেন, তাহলে আমরা তিনটা জিনিস শিখছি, নাইদার, নট এবং ইদার অর। এগুলোর পরে শূন্যস্থানের আগেরটা দেখবো, শূন্যস্থানের আগে যদি প্লুরাল থাকে আমি প্লুরাল ভার্ব বসাবো, শূন্যস্থানের আগে যদি সিঙ্গুলার থাকে আমি সিঙ্গুলার ভার্ব বসাবো। একটা রুলস চলে গেল, এখান থেকে অনেক পরীক্ষা কোয়েশ্চেন আসে। এরপর দেখেন অ্যাজ এবং সিন্স, অ্যাজ এর আগে যদি প্রেজেন্ট থাকে পরে হবে পাস্ট, অ্যাজ অথবা সিন্স এর আগে যদি পাস্ট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। আপনি যদি রুলস মনে রাখতে না পারেন, আপনি এক্সাম্পল মনে রাখেন, আপনি এক্সাম্পল দিয়ে আপনি সব জায়গা কাপা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আরেকটা রুলস বলছে ইট ইজ হাই টাইম, যেমন ইট ইজ হাই টাইম ইউ স্টপড স্মোকিং, তাহলে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে এবার ভার্ব টু লিখছি, যদি ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, যেমন ইট ইজ হাই টাইম টু স্টপ স্মোকিং, এখানে সাবজেক্ট ইউটা নাই, ওই আমি টু প্লাস ভার্ব ওয়ান লিখছি, ঠিক আছে। এটাই হচ্ছে আজকে আমাদের এক মার্ক কোপের ক্লাস, ঠিক আছে। এই সিরিজটা এভাবে চলতে থাকবে এবং আমরা যদি আপনি রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে আপনি একটা একটা করে অ্যাডমিশনের যতগুলো টপিক আছে, ধরেন আপনার যদি 20টা টপিক থাকে, আমরা যদি এখানে 15টা ক্লাস নিতে পারি, আপনি 20 মার্ক নিশ্চিতভাবে কমন পাবেন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা শুধুমাত্র ইংরেজিতে ফেল করে এইসব খুঁটিনাটি বিষয়গুলো না জানার কারণে। সো স্টে টিউন উইথ আস এন্ড টুডে বাই বাই, সালাম আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, সবাই সবার স্বপ্নের দিকে এগিয়ে চলুন, আসসালামু আলাইকুম।